আসসালামু আলাইকুম। এটা ছিল আপনাদের মোস্ট অ্যাওয়েটেড ভিডিও। এটা মোনাদ ইকোসিস্টেম নিয়ে। মোনাদ হচ্ছে এইখানে দেখেন প্রজেক্টের ক্যাটাগরি এল অন, লেয়ার অন। এটা হচ্ছে ইথেরিয়াম ইকোসিস্টেম ইভিএম বেসড। আচ্ছা, এই মোনাদ এটা এটা হচ্ছে ওদের প্রজেক্টের একটা সংক্ষিপ্ত বিবরণী। একদম ফার্স্ট অফ অল এখানে দেখা যাচ্ছে যে মোনাদ ইজ এ নিউ প্রুফ অফ স্টেক বা পজ ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন, যেটা সংক্ষেপ হচ্ছে ইভিএম কম্পিটেবল লেয়ার অন ব্লকচেন ডিজাইন টু ইমপ্রুভ। আচ্ছা, এইখানে ওদের ব্লকচেন নিয়ে সংক্ষিপ্ত আকারে একটা ধারণা দেওয়া আছে। আর এইখানে ওরা মূলত ফোকাস করতেছে সাপোর্টিং 10,000 স্মার্ট কন্ট্রাক্ট ট্রানজাকশন পার সেকেন্ড। স্মার্ট কন্ট্রাক্ট ট্রানজাকশন পার সেকেন্ড এটা কিন্তু আলাদা একটা জিনিস, আর ট্রানজাকশন একটা জিনিস। এই জিনিসটা আমি আপনাদের বুঝাইবো। এই ভিডিওটা একটু লম্বা হইতে পারে, ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ একদম সর্বশেষে আমি এই প্রজেক্টের যে সিভিল ক্রাইটেরিয়া গুলো আছে আমি এগুলো নিয়ে আপনাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে এই প্রজেক্টটা টোটাল ফান্ড রেজ করছে 244 মিলিয়ন ইউএসডি, যেটার মার্কেট ভ্যালুয়েশন হচ্ছে $3 বিলিয়ন। হ্যাঁ, এখন এই প্রজেক্টটার সাথে আমরা যে ইন্টারাকশন গুলা করব সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। মোনাড XYZ এটা হচ্ছে ওদের অফিসিয়াল হ্যান্ডেল। আচ্ছা, এর আগে আমি কিছু কথা বলে রাখি। অনেকের মোনাড ফসেট নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে। মোনাড ফসেট নিয়ে সমস্যার কোনো কারণ নাই, আমি কয়েকটা সলিউশন দিব বা কয়েকটা পন্থায় মোনাদের যে ফসেট আছে ফসেট গুলা কিভাবে নিতে হয় সেগুলো দেখাই দিব। আচ্ছা, তার আগে বলি, অনেকে হাহা ওয়ালেটে কাজ করতেছেন, আবার অনেকে ফ্যান্টম ওয়ালেট রেডি রাখছেন টু ইন্টারঅ্যাক্ট উইথ মোনাদ ইকোসিস্টেম অ্যান্ড অল আদার। অপেক্ষা করতেছেন যে মেটামাস্ক দিয়ে করবেন। এখন মোনাদের এই বিষয়টা বলি। মোনাদ যেহেতু একটা ইভিএম কম্প্যাটিবল নেটওয়ার্ক, অলরেডি তারা তাদের প্রজেক্টের বিবরণীতে মেনশন করে দিছে। অতএব আপনি মোনাদ চাইলে আপনি মেটামাস্ক দিয়েও করতে পারবেন, ফ্যান্টম দিয়েও করতে পারবেন, অথবা হাহা ওয়ালেট দিয়েও করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি প্রেফার করব আপনারা মেটামাস্ক ওয়ালেট বা ইভিএম সাপোর্টেড ওয়ালেট যেগুলো আছে সেগুলা দিয়ে করবেন, ঠিক আছে? আচ্ছা, এই মোনাদে ইন্টারাকশন করার মোনাদে মোনাদে ইন্টারাকশন করতে আমাদের অনেকগুলা ওয়েবসাইট চেক আউট করতে হবে, ঠিক আছে? এই যে এখান থেকে আমি সবগুলা ওয়েবসাইট আমি এখানে শর্ট লিস্ট করে দিছি, আপনাদের এইগুলাতে পারফর্ম করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদের বলি মোনাদ নিয়ে। মোনাদ কিন্তু অলরেডি কিছু কিছু স্পেসিফিক ইউজারদের শর্ট লিস্ট করে ফেলছে, ঠিক আছে? যেমন আমি কিন্তু স্টিল নাও আমি মোনাদের কোনো টোকেন বা ফসেট আমি গ্র্যাব করি নাই, ঠিক আছে? আপনারা যেভাবে মোনাদের ফসেট নিচ্ছেন বা ক্লেম করতেছেন, আমি স্টিল নাও মোনাদের কোনো ফসেট আমি এখনো ক্লেম করি নাই। তারপরেও মোনাদ কিন্তু অলরেডি আমার ওয়ালেটে কিছু টোকেন ড্রপ করছে। সেই টোকেনগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রপ করার বেশ কিছু কারণ আছে। যাদের ওয়ালেটে ইথেরিয়ামের ট্রানজাকশন ছিল, অনেক ইথেরিয়ামের ট্রানজাকশন, তারপর অন্যান্য টেস্ট নেট, হ্যাঁ, এগুলোর উপর বেস করে মোনাদ অনেক ইউজারদের ওদের এটা এক প্রকার বলা চলে হোয়াইট লিস্টের মতোই। ওরা ওদের টেস্টনেট টোকেন ড্রপ করছে। যেমন এখানে এটা হচ্ছে আমার ওয়ালেট, আমার এই ওয়ালেটে তারা 6টা টোকেন ড্রপ করছে। এটা কিন্তু আমি ক্লেম করি নাই, এটা ওরা ওদের স্ক্যানার দিয়ে ওরা জাজ করছে যে কাদের ওয়ালেটের পারফরমেন্স ভালো, ওয়ালেটের এক্সপিরিয়েন্সও ভালো, তাদের ওই ওয়ালেটের
ক্রাইটেরিয়া বেস করে ওরা কিন্তু এই ফসেট গুলা আমাদের দিছে। এটা কিন্তু আমি ক্লেম করি না, এটা আমি অটোমেটিক পাইছি, ঠিক আছে? আচ্ছা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে মোনাদের আরপিসি লিঙ্ক, যে যেখান থেকে আপনারা আপনাদের মেটামাস্কে ওদের নেটওয়ার্কটা অ্যাড করতে পারবেন। আমি প্রথমত আপনাদের এখান থেকে আপনাদের মোনাদের আরপিসিটা অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? এখান থেকে ভিডিওটা একটু লম্বা হইতে পারে, আপনাদের কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে, হ্যাঁ? এটা দিয়ে মোনাদের আরপিসি সেট করবেন। এখন ফসেটের জন্য এই যে মোট 7টা ওয়েবসাইট দেওয়া আছে আপনাদের এখানে। কিছু কিছু ওয়েবসাইট কাজ করবে, কিছু কিছু ওয়েবসাইট কাজ করবে না, বাট আপনাদের ট্রাই করতে হবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে রাখি, মোনাদে কাজ করতে হলে কিন্তু আপনাদের, আচ্ছা এই ব্যাপারটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি, আগে মূল কাজে আসি। যেহেতু এটা সিভিল ক্রাইটেরিয়ার পর্যায়গুলা আমি লাস্টে আলোচনা করব। আমি এখানে দুইটা স্টেপ দেখাইছি, এই যে একটা স্টেপ এন্ড এই যে আরেকটা স্টেপ। আপনারা এই দুই স্টেপ ফলো করে আপনারা আপনাদের এখান থেকে মোনাদ ফসেট নিতে পারেন। এটা আমি দুইটা, একটা আমি প্রথম যে কোনো একটা লিঙ্ক দেখাবো, আর এখান থেকে আরেকটা লিঙ্ক দেখাবো, আর এই স্টেপটা দেখাবো। আর বাকিগুলো আপনারা ফসেট যেহেতু নিতে সবাই পারেন, আপনারা নিজে নিজে চেক আউট করে নিন। আচ্ছা, এটা হচ্ছে মোনাদের অফিসিয়াল টেস্টনেট লিঙ্ক। এটা হচ্ছে মানে পিওর মোনাদের অফিসিয়াল টেস্টনেট লিঙ্ক। এই লিঙ্কটাতে ক্লিক করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। বিফোর দ্যাট আপনাদের মেটামাস্কের যে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। আচ্ছা, আমি কিন্তু বিটগেট ওয়ালেটটা ইউজ করি মেটামাস্কের পরিবর্তে, কারণ যার যে ওয়ালেট ইউজ করতে ভালো লাগে সে সেটা ইউজ করে। ওয়ালেট নিয়ে কোনো সমস্যা নাই। এখন এইখান থেকে আপনারা আপনাদের, এটা মোনাদের অফিসিয়াল টেস্টনেটের ওয়েবসাইট, এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে দিবেন, হ্যাঁ? এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। আমি বিটগেট কানেক্ট করে দিচ্ছি, আপনারা যে কোনো ওয়ালেটই কানেক্ট করে দিতে পারেন ইভিএম কম্প্যাটিবলের। এখন এখান থেকে ওয়ালেট কানেক্ট কমপ্লিটেড। আচ্ছা, আরেকটা কনফার্মেশন আসছে। এখান থেকে ওয়ালেটটা অ্যাপ্রুভ করে নেটওয়ার্কটা অ্যাক্টিভেট করে দিব। আচ্ছা, এখন এই গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে। গেট স্টার্টেড ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করলেই আপনারা এখানে অনেকগুলা ড্যাপস দেখতে পারবেন, হ্যাঁ? এই যে যতগুলো দেখতে পাচ্ছেন অ্যাপ, এই অ্যাপ গুলো হচ্ছে আপনার এদের ইকো পার্টনার, এই মোনাডের ইকো পার্টনার, হ্যাঁ? এখান থেকে এটা হচ্ছে ওদের মূল ওয়েবসাইট, এখন আমরা ফসেট নিব, হ্যাঁ? এখন আমরা ফসেট নিব, টেলিগ্রামে চলে আসবো। এখান থেকে আমাদের এখান থেকে দেখেন ভার্সাল ফসেট আছে, তারপর অল্টো ফাইন্যান্স আছে, হ্যাঁ, তারপর গ্যাস জিপ আছে। প্রত্যেকটা থেকে আপনারা পয়েন্ট ক্লেম করতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা থেকে পয়েন্ট ক্লেম করতে পারবেন। আমি আপনাদের এই ফসেট ট্রেন লিঙ্কেরটা দেখাচ্ছি। ফসেট ট্রেন লিঙ্কেরটায় এখান থেকে এরকম অপশন আসবে, এরকম অপশনই আসবে এখান থেকে আপনারা মোনাড লিখে সার্চ করবেন। মোনাড লিখে সার্চ করলে আসতেছে না, ওকে ওয়েট করি। মোনাড টেস্টনেট, আচ্ছা এটাও আসতেছে না, 440 আসতেছে। আচ্ছা, আপনারা এইখানে আমি যতগুলো ওয়েবসাইট দিয়েছি, আপনারা প্রত্যেকটা ওয়েবসাইট এখান থেকে কিন্তু চেক আউট করবেন ফসেটের জন্য, হ্যাঁ? এটা এখান থেকে ক্লাস করে দিচ্ছি আমি। ফসেট আশা করি সবার কাছে আছে। এখান থেকে আপনারা এই গ্যাস জিপ থেকে নিতে পারেন, তবে হ্যাঁ, গ্যাস জিপ থেকে যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটে মেননেটের ইথেরিয়াম থাকা লাগবে। তো এইগুলা হচ্ছে এগুলাতে তেমন থাকে তো থাকে না, মাঝে মাঝে থাকে তো মাঝে মাঝে থাকে না, তবে আপনারা প্রত্যেকটা চেক আউট করার চেষ্টা করবেন। এই ফসেট নিয়ে আমি আর দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা একদম দীর্ঘ হয়ে যাবে। এখন দ্বিতীয় যে লিঙ্কটা আছে, অল্টারনেট যে মাধ্যমটা আছে, এই মাধ্যমে এই লিঙ্কের থ্রুতে আপনাদের ইথেরিয়াম, মেননেটের ইথেরিয়াম দিয়ে আপনাদের সেফোলিয়া বাই করতে হবে। তারপরে করুন কি, ওই সেফোলিয়াটাকে ব্রিজ করতে হবে। এখন আমি দেখাচ্ছি সেফোলিয়া ইথেরিয়াম কিভাবে ব্রিজ করবেন। এই যে আমাদের টেস্টনেটের কাজ এখন শুরু। আচ্ছা, আমি টেস্টনেটের ফাঁকে ফাঁকে কিছু কথা বলে রাখি। নেটের যে স্পিড লোড নিচ্ছে এর মাঝে মোনাদের যে সিভিল ক্রাইটেরিয়া গুলো থাকতে পারে, মোনাদের সিভিল ক্রাইটেরিয়া দেখা গেল গিট কয়েন স্কোরের একটা বিষয় থাকতে পারে। মনে করেন যে আপনাদের ওয়ালেটের ট্রানজেকশন সবকিছু ঠিকঠাক মতো করছেন, হ্যাঁ,
ওয়ালেটের সবকিছু ঠিকঠাক মতো করছেন, ওগের যে ক্রাইটেরিয়া গুলো সবগুলো ক্রাইটেরিয়া আপনি ফিল আপ করছেন, কিন্তু শেষে দেখা গেলো কি ট্রানজেকশন গুলা যখন ওদের টিজিই লঞ্চ হবে তখন, আচ্ছা এইখানে সেপোলিয়া সিলেক্ট করা থাকবে, নিচে সিলেক্ট করবেন মোনাদ সেপোলিয়া, এখান থেকে সার্চ করবেন মোনাদ, এই যে মোনাদ সেপোলিয়া চলে আসছে। এখান থেকে আপনারা যে কোনো অ্যামাউন্টে, যেমন আমার কাছে এখানে 7টা সেফোলিয়া আছে, এখান থেকে আমি একটা সেফোলিয়া আর 2টা সেফোলিয়া ট্রান্সফার করে আমি মোনাদ সেফোলিয়াতে নিচ্ছি। তো এখান থেকে আমি ব্রিজ করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা ব্রিজ হচ্ছে, এখান থেকে আমি অ্যাপ্রুভ করে দিব, মেটামাস্কের থ্রুতে অ্যাপ্রুভ। আচ্ছা এই যে আমার ট্রানজাকশন কিন্তু অলরেডি সাকসেস এন্ড ওয়েট ফর কনফার্মেশন, গট ইট দিলাম। গট ইট দিলে এনে উইদিন শর্ট টাইম আমার এখান থেকে আমার এই সেফুলিয়া মোনাদ সেফুলিয়াতে চলে আসবে। হ্যাঁ, এখন এখন আমাদের করতে হবে কি, এই যে এখান থেকে আমরা সেফুলিয়া মোনাদ সেফুলিয়াতে ট্রান্সফার করে ফেলছি, ব্রিজ হচ্ছে, ব্রিজে কিন্তু কিছুটা সময় লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আমাদের নেক্সট যে স্টেপ আছে আমরা সেইখানে যাব। এবার বলছি কি আমাদের সেফুলিয়াতে মোনাদ সেফুলিয়াতে ব্রিজ করা হয়ে গেছে, এবার করবো কি এই যে ট্রানজাকশন কনফার্ম। হ্যাঁ, আচ্ছা এবার করবো কি আমরা এই যে যে কন্টাক্ট অ্যাড্রেসটা আছে, সিএ মিন্স কন্টাক্ট অ্যাড্রেস, এই কন্টাক্ট অ্যাড্রেসটা আমরা আগে থেকে কপি করে নেব। কপি করে আমরা এই যে ইউনিসোয়াপ আছে, ইউনিসোয়াপের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটা ওপেন করব। এবার আপনাদের সিভিল ক্রাইটেরিয়ার বিষয় বলি। সিভিল ক্রাইটেরিয়ার ওখানে আপনাদের যে ক্রাইটেরিয়া গুলো থাকতে পারে, আপনাদের গিট কয়েন স্কোরের যে বিষয়টা আছে, গিট কয়েন স্কোর মিনিমাম 20 বা 25 বা 30 এরকম দিতে পারে। আপনারা আপনাদের গিট কয়েন স্কোরটা ক্লিয়ার করে রাখবেন। আর হচ্ছে আপনাদের এই ইথেরিয়াম চেনে $10-20 ফান্ড রাখবেন, মানে মিনিমাম $10 ফান্ড আপনাদের ইথেরিয়াম মেইন নেটে রেখে দেবেন। যেমন ইউএসডিসি রাখতে পারেন বা ইউএসডিটি রাখতে পারেন, অথবা আপনারা স্রেফ $10 ইথেরিয়ামও রাখতে পারেন, ঠিক আছে। এরকম এরকম কিছু কিছু মেইন নেটে রাখতে পারেন। যেমন মনে করেন যে আমার প্রত্যেকটা ব্লক চেনে, আমার প্রত্যেকটা লেয়ার অন ব্লক চেন মানে ইভিএম কম্প্যাটিবল যে ব্লক চেন গুলো আছে, আমার প্রত্যেকটা ব্লক চেনে কিন্তু ভালো অ্যামাউন্টের একটা ট্রানজাকশন করা হয়, ঠিক আছে। ফলে দেখা যাচ্ছে কি আমার এই যে ফসেটটা আমি অটোমেটিক পাইছি, ফসেটটা আমার আর ক্লেম করা লাগে না, ফসেটটা আমি অটোমেটিকই কোম্পানির হোয়াইট লিস্টের মাধ্যমে হোক বা যেভাবে হোক আমি পেয়ে গেছি। তো এটা পাইছি কেন, আমার যে ওয়ালেট ছিল, আমার ওয়ালেটের ট্রানজাকশন ভালো, অ্যাক্টিভিটি ভালো ছিল, ঠিক আছে, যার কারণে আমি পাইছি। তো ওরা যদি পরবর্তীতে কোনো ক্রাইটেরিয়া দিয়ে দেয় আপনি কিন্তু একদম নিশ্চিত ধরা খাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু কাজ বাজ করতেছেন, ট্রানজাকশন কাজ করবেন, এখান থেকে আর্নিং করার একটা চিন্তা ভাবনা আছে, তো আপনাদের আমি মানে কাইন্ড রিকোয়েস্ট করবো যে আপনাদের মেটামাস্কের যে ওয়ালেট আছে, মেটামাস্কের ওয়ালেট মানে যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করবেন সেই ওয়ালেটে অ্যাটলিস্ট $10 ইথেরিয়াম হোল্ড করবেন এই প্রজেক্ট এন্ড হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা এই লিঙ্কে আমরা আসলাম, এখান থেকে এসে আমাদের মেটামাস্কটা কানেক্ট করলাম, মেটামাস্ক কানেক্ট করে এই যে সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করে আমরা আমাদের টেস্টনেট মোডটা অন করে নিলাম। হ্যাঁ, এই যে টেস্টনেট মোড অন করে নিছি। এবার এখান থেকে উপরে সেপোলিয়া সিলেক্ট করা থাকবে, তো এই সেপোলিয়া আমাদের এখানে মানে বাই ডিফল্ট সেপোলিয়া থাকবে, এখানে ক্লিক করে আমরা আমরা এখান থেকে এই বাই ডিফল্ট এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে এই যে নেটওয়ার্ক চিহ্ন এখানে ক্লিক করব। এখান থেকে এই যে মোনাদ টেস্টনেটটা আমরা ওকে করে নিব। এবার এখান থেকে আমরা তো মোনাদ টেস্টনেট ওকে করে নিছি, আবার এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করব, আমরা এখান থেকে মোনাদ সিলেক্ট করে এই যে মোনাদের যে ইথেরিয়াম আছে যে মোনাদ সেফুলিয়া, আমরা এই মোনাদ সেফুলিয়া সিলেক্ট করব। মোনাদ সেফুলিয়া সিলেক্ট করে এখানে কন্টিনিউ করব, দেন উপরে থাকবে মোনাদ সেফুলিয়া, নিচে থাকবে আমাদের এই মোনাদ টোকেন, মোনাদের মন টোকেন। এবার করবো কি আমরা কতটুক ট্রান্সফার করব, আমরা কতটুক সোয়াপ করব, মানে আমাদের কি পরিমাণ ইথেরিয়াম আমরা সোয়াপ করবো। আমার কাছে যেহেতু আমি 2টা ট্রান্সফার করছি, আমি 2টা দিয়ে ট্রাই আউট করতেছি যে আসলে কিভাবে করা যায়। আমি এখান থেকে আমি সরাসরি দুইটাই দিয়ে দিছি। এখন এদের ওয়েবসাইটে একটু সমস্যা। আচ্ছা এবার আমরা এখান থেকে আহ, যদি না হয়, অনেক সময় হবে অনেক সময় হবে না, কারণ এগুলো বেটা টেস্টিং ফরম্যাটে রয়েছে। এই যে ইস্যুগুলো হচ্ছে এইখানে কিন্তু দে অলরেডি
নোটিস করছে যে মোনার টেস্টনেট মাইট বি ডাউন রাইট নাও অর ইউ মে লস্ট ইওর নেটওয়ার্ক কানেকশন। আচ্ছা, আমার নেটওয়ার্ক কানেকশন ঠিক আছে, বাট ওদের ওয়েবসাইটটা এখন ডাউন, ওদের সার্ভারটা এখন ডাউন। এখন আমাদের কিন্তু প্রথমে এই যে সেফোলিয়াটা মোনার সেফোলিয়াতে মুভ করে নিতে হবে। এখন যেহেতু ইউনিসোয়াপে কাজ হচ্ছে না, তখন আমরা আমাদের অল্টারনেট আরেকটা ওয়েবসাইট আছে, আমরা সেটা ট্রাই করব। এইখানে এখানে আসলে দেখতে পারবেন, এখানে এই যে যে প্রথম প্রথম ওয়েবসাইটটা অ্যাম্বিয়েন্ট, হ্যাঁ, monad.ambient.finance.swap/swap, আর এই লিঙ্কটাতে ক্লিক করব, মানে ফর ফসেট, ঠিক আছে, এই লিঙ্কটাতে ক্লিক করব। কারণ যেহেতু ফসেট নাহলে কোনো কাজ করা যাচ্ছে না, প্রথমত আমাদের ফসেটের সমস্যার সমাধান করতে হবে। এবার এখানে এসে আমাদের এই ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনাদের ওয়েব3 ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে এখান থেকে নেটওয়ার্কটা মোনাদ নেটওয়ার্কে সুইচ করে নেবেন, অটোমেটিক নেটওয়ার্ক সুইচ করে নেবেন। এই যে যে মোনাদ লেখা রয়েছে এই মনের উপর ক্লিক করবেন। এখান থেকে এই ইথেরিয়াম সিলেক্ট করে নেবেন। এই যে যে এখান থেকে যে আমরা ইথেরিয়াম সোয়াপ ব্রিজ করছি, সেফুলিয়া থেকে মোনাদ সেফুলিয়াতে নিয়ে আসছি, এই ইথেরিয়ামটাই কিন্তু আমাদের ওই মোনাদে চলে আসছে, হ্যাঁ, মোনাদ সেফুলিয়া হিসেবে চলে আসছে। তো এখান থেকে আমরা ইথেরিয়াম সিলেক্ট করে নিব। আর এই যে নিচে ইউএসডিসি আছে, ইউএসডিসির এখান থেকে আমরা মন টোকেন সিলেক্ট করে নিব। তার মানে কি হচ্ছে, যে ইথেরিয়াম থেকে মন টোকেনে আমাদের টোকেন সোয়াপ হবে। আচ্ছা, এখানে আমি পুরো দুইটা ইথেরিয়াম আমি সোয়াপ করে দিচ্ছি। তো এই দুইটা ইথেরিয়াম এখান থেকে সোয়াপ করে দিলে আমার এখানে আসছে কত, এখানে আমার আসছে অলমোস্ট 9টা, এখানে আমার আসছে অলমোস্ট 9টা মন টোকেন। আচ্ছা, এখানে হয়তো হয়তো লিকুইডিটির ঘাটতি আছে, যার কারণে এত কম আসতেছে। আমি আপনাদের জাস্ট কিভাবে সোয়াপ করবো আমি সেটা দেখানোর জন্য করতেছি। আচ্ছা, আমি এখন ছোট্ট পরিসরে আমি একটা ট্রানজাকশন করব। এখান থেকে আমি 0.1 সেপুলিয়া দিয়ে দিচ্ছি, ফলে আমি এখান থেকে 0.49 মন টোকেন রিসিভ করবো। তো এখান থেকে আমি অ্যাপ্রুভ করে দিব, এখান থেকে অ্যাপ্রুভ করে দিব, ওয়ালেটে কনফার্মেশন আসবে, আমি সবগুলো কনফার্মেশন ওকে করে দিব। হুম, মাঝে মাঝে সমস্যা হইতে পারে, হেজিটেট হওয়ার কিছু নেই, ওটা আবার ট্রাই করতে হবে। আচ্ছা, এখন এই যে আমাদের এই সংক্রান্ত, ওনাদের ফসেট সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল, এই যে এখনই সমাধান হয়ে যাবে। এই যে সোয়াপে কনফার্ম করব, এখন সোয়াপে কনফার্ম করার সাথে সাথে আমাদের কাছে এই যে মন টোকেন চলে আসবে। আচ্ছা, এই যে আবার প্রবলেম হয়েছে, আমি আবার রিট্রাই করব, আমি আবার রিট্রাই করব, আবার রিট্রাই করব। কারণ এই যে যে আমরা যে কাজগুলো করতেছি, এই কাজগুলো করতেছি এই প্রবলেমগুলো ফেস করার জন্য। এই প্রবলেমগুলো যদি ফেস আর না আসতো, তাহলে এই মানে প্রজেক্টগুলো টেস্ট নেট আসতো না, একদম ডিরেক্ট মেন নেটে আসতো। এখান থেকে আবার ট্রাই করবো, যতবারই সমস্যা হোক আমরা এখান থেকে বারবার বারবার চেষ্টা করব যে এখান থেকে কনফার্ম করে দেওয়া, ঠিক আছে। এই যে এখানে কি লেখা আসতেছে, এখানে লেখা আসতেছে রিজিউমড রিকোয়েস্ট, ওকে, নো প্রবলেম, আমরা চেষ্টা করে যাব। আচ্ছা, আমি ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করে দিয়ে আমি এটা রিসেট করে দিয়ে আমি আবার ট্রাই করতেছি। সেভ সাবমিট, এখান থেকে বারবার ট্রাই করতে হবে, বারবার ট্রাই করলে অনস এ টাইম ইট উইল ওকে। কারণ এই প্রজেক্ট গুলা কেবলই সবে মাত্র লঞ্চ করছে, ঠিক আছে, প্রজেক্ট গুলা একদম সবে মাত্র লঞ্চ করছে, এই জন্য এদের সাথে ইরর থাকবে, বাগস থাকবে, বাগস গুলো আমাদের ফিক্স করার জন্যই আমরা এগুলো টেস্ট করতেছি, হ্যাঁ। এই যে এখান থেকে জাস্ট একটা কনফার্ম করে দিলেই আমাদের এই টোকেনটা সোয়াপ হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু সোয়াপ এখন হচ্ছে না, আপনারা পরবর্তীতে ট্রাই করবেন, পরবর্তীতে ট্রাই করলে এই যে বলছে আপগ্রেড ইওর টায়ার টু পেইড, এখানে কি করা যেতে পারে, এখানে ফিস টিস কি বাড়াই দেওয়া যেতে পারে, ফিস বাড়ানোর কোনো চান্সেস নেই। তো এখানে আবার কনফার্ম করে দিব। আচ্ছা, এখন হবে না, এখন মূল যে বিষয়টা, জাস্ট এই ট্রানজাকশনটা কনফার্ম হইলে কিন্তু আপনার আপনার ওয়ালেটে এই সেফোলিয়া মন টোকেন চলে যাবে। জাস্ট এই ট্রানজাকশনটা কনফার্ম হইলেই আপনার ওয়ালেটে এই মোনার টোকেন চলে আসবে। আচ্ছা, আমি একটু স্লিপার স্টার বাড়াই দিয়ে করার চেষ্টা করতেছি। এখান থেকে স্লিপারে ধরেছে 1%, এখন স্লিপারে তো বাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ এটা ফিক্সড।
এখান থেকে জাস্ট এটা কনফার্ম কনফার্ম যদি এখানে কোনোভাবে হয়ে যায়, এই যে হয়ে গেছে। আচ্ছা হচ্ছে না। আচ্ছা আমি আমি আপনাদের মূল যে বিষয়টা সেটা বলি। প্রথমে আপনারা এই অরবিটাল ফাইন্যান্স থেকে আপনাদের সেফুলিয়া থেকে মনসেফুলিয়া করবেন। তারপর সেফুলিয়া থেকে মনসেফুলিয়া, তারপর এই বা ইউনিসুয়াপ অথবা এই অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্সে এসে আপনারা জাস্ট এই ইথেরিয়াম থেকে মোনাদে সোয়াপ করে দিবেন, তাহলে আপনাদের কিন্তু এই সমস্যার সমাধান, মানে ফসেটটা আপনার আনলিমিটেড ফসেট এখান থেকে জাস্ট আপনাদের ইথেরিয়ামের দ্বারা নিয়ে নিতে পারতেছেন। আচ্ছা এই স্টেপটা দেখানো হয়ে গেল। এখন আমি ক্লিয়ারলি দেখাতে পারতেছি না, দ্য রিজন এখানে ওদের ওয়েবসাইটে প্রচুর বাগস রয়েছে, বাগস গুলা সলভ হইলেই এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা সে ফর এক্সাম্পল এটা কমপ্লিট, কারণ এখানে জাস্ট কনফার্ম হইলে আপনার ওয়ালেটে সেফোলিয়া চলে আসবে। এবার তাহলে সেফোলিয়ার যে যে দুইটা ধাপ ছিল, এই দুইটা ধাপ কিন্তু ক্লিয়ার। এখন ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ড্যাপস ড্যাপস মানে ডিসেন্ট্রালাইজ অ্যাপস, ওনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করব। এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে ওদের এখানে যে অপশনস গুলো আছে, অপশনস গুলো আমরা টেস্ট করব। হুম, অপশন গুলো আমরা এখনই টেস্ট করব। এখান থেকে আমাদের ওয়ালেটটা আমরা কানেক্ট করে নিব। ভিডিওটা কিন্তু একটু বড় হইতে পারে, ভিডিওটা অবশ্যই বড় হবে, কারণ প্রজেক্টটাও অনেক বড়, ছোটখাটো কোনো প্রজেক্ট না। আর একটা প্রজেক্টই অ্যাকচুয়ালি একটা ভিডিওতে কভারও করা যায় না। যতটুকু সম্ভব আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। যদি কভার করে পারি এক ভিডিওতে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পারি আমার কিন্তু এটা নিয়ে সেকেন্ড আর একটা ভিডিও আনা লাগতে পারে। হুম, এখন এখান থেকে আমাদের এই ওয়ালেট কানেক্ট করে দিতে হবে। আর এখান থেকে আমার ওয়ালেট কানেক্ট করে দিচ্ছি। ওয়াল আচ্ছা আমাদের ওয়ালেট সাকসেসফুলি কানেক্টেড দেখানো হবে না। গেট ডাউন করব, গেট ডাউন করে এই যে একটু স্ক্রল ডাউন করব। একটু স্ক্রল ডাউন করলে এখানে ওদের যে ফ্যান্টাসি ফ্যান্টাসি টপ আছে, ক্লেম ইউর ফ্রি কার্ডস অ্যান্ড বিল্ড ইউর ডেস্ক নাও। এখন এই যে যে টুর্নামেন্ট আছে এটা কিন্তু 24শে ফেব্রুয়ারি স্টার্ট হবে। এটা যখন স্টার্ট হবে আমি আপনাদের গ্রুপে আপডেট করে জানাই দেবো। এখন ওদের ওয়েবসাইটের প্রথম যে কাজ সেটা হচ্ছে এই আপনাদের এই টোকেন বাই করা। এখানে আছে হাউস অফ মোলান্ডেক, এখানে হচ্ছে হাউস অফ ময়াকি, হাউস অফ চগ। হ্যাঁ, এই তিনটা টোকেন বাই করতে হবে। এখান থেকে ছোট পরিমাণের, এখান থেকে সেভর, এখান থেকে আমি 100 পিস করে 100 পিস ডেক কিনবো। এখন এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে কেন? আচ্ছা আমি আরো কমাই দিই, 0.1, 0.1 দিলে আচ্ছা এই যে 1 ডাক সমান 0.10 হচ্ছে মন টোকেন। হ্যাঁ, তো এখানে আপনাদের সেভাবে কিনতে হবে। এখানে কিন্তু ওই প্রত্যেকটা টোকেনের দাম দেওয়া আছে। একটা ডাক সমান 0.104 মন। হ্যাঁ, আর হচ্ছে এই একই দাম একটা একই ইকুয়াল টু 1.00। তো এইটা আমরা একটু বেশি পরিমাণে নিতে পারবো। এটা আমি 10টা নিচ্ছি, এখান থেকে বাই করে দিব। এখানে আবার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে কেন? আচ্ছা, আমি আবার একটু ট্রাই করি। ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। এটা আমি 0.001 করি, 0.001 বাই করে নিই। আচ্ছা এটা বাই হোক, এটা বাই হয়ে যাচ্ছে। ফসেটের যে বিষয়টা, ফসেট কিন্তু যে যেখান থেকে পারেন ফসেট ক্লেম করতে থাকবেন। ফসেট কিন্তু সীমিত ফসেট বোধহয়। আচ্ছা এটা একটা ট্রানজাকশন করা হয়ে গেছে। আর আমি একটা জিনিস বলি, আপনারা যদি প্রজেক্টে ঠিকঠাক মতো কাজ করেন আপনাদের কিন্তু প্রতিদিন প্রতিদিন 4 থেকে 5টা ট্রানজাকশন করতে হবে। আর
মিনিমাম 1 থেকে 1,500 ট্রানজাকশন টোটালি প্রজেক্টে করবেন টু গেট এলিজেবল এন্ড টু গেট হায়ার অ্যালোকেশন। হয়তো আপনি ট্রানজাকশন যদি রেগুলার আপনি আপনি 200-300 ট্রানজাকশন করলে এলিজেবল হবেন। এখন যদি আপনি বেড়া চেনের মতো এলিজেবল হন তাই কিন্তু কিছু করার নাই, কারণ বেড়া চেনে আমরা দেড় দেড় বছর 2 বছর সময় দিয়ে কিন্তু একদম তেমন একটা ফান্ড জেনারেট করতে পারি না, কারণ হচ্ছে আমাদের এখানে তেমন একটা ট্রানজাকশন আমরা জেনারেট করতে পারি না, কারণ যাদের ট্রানজাকশন অনেক ছিল তারা কিন্তু ভালো ভালো রিওয়ার্ডই পাইছে। হ্যাঁ, আচ্ছা এখান থেকে আমাদের এই যে 3টা ট্রানজাকশন হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা ফিরে যাব আবার এসে। এখন এই যে বলছে মোনাদ ইকোসিস্টেমস, এখন প্রথমে আমরা মোনাদের অফিসিয়াল লিঙ্কে আসছি, অফিসিয়াল লিঙ্কে এসে 3টা ট্রানজাকশন করছি। এবার মোনাদের এই যে মোনাদ ইকোসিস্টেম আছে, মোনাদ ইকোসিস্টেমের এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করে যদি ওয়ালেট কানেক্ট করা লাগে তো ওয়ালেট কানেক্ট করব, ইয়া ওয়ালেট কানেক্ট করানো লাগলে আমরা করব না। আচ্ছা, এই যে মোনাদের ফুল ইকোসিস্টেম হচ্ছে এটা। এখন যে আপনাদের যদি মোনাদ মোনাদ ফুল ইকোসিস্টেমের উপর ভিডিও লাগে আমার অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে মোনাদের ফুল ইকোসিস্টেমের উপর ভিডিও লাগবে, তাহলে কিন্তু আমি যে পার্ট বাই পার্ট এখান থেকে আপনাদের ফুল ভিডিও করে ফুল ভিডিও গাইডলাইন একদম আস্তে ধীরে আমি আপনাদের প্রত্যেকটা ড্যাপস নিয়ে আমি আপনাদের আলাদা আলাদা করে ভিডিও গাইড করবো। ঠিক আছে, ওদের ইকোসিস্টেমের সাথে ওদের ইকোসিস্টেমে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবেন আর কিন্তু ফুল ভিডিওতে আমি জানাই দিব। এই ভিডিওতে সম্ভব না, আমি অন্য আর একটা ভিডিওতে জানাই দিব, তবে এটা আপনাদের জানাইতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল ওনাদের ইকোসিস্টেম। এখন সেকেন্ড যে এই যে সোয়াপের যে বিষয়, এখন আমাদের ওদের ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্ট করব কিভাবে এদের ব্লকচেনের সাথে। এই যে মোনাদ এমবিএন ফাইন্যান্স প্রথম যেটা দেখাইছি, এখন আমি এখান থেকে একটা একটা করে দেখাবো। এখানে যতগুলা লিঙ্ক আছে প্রত্যেকটা লিঙ্ক আছে আপনি সোয়াপ করতে পারবেন প্রত্যেকটা লিঙ্ক দিয়ে। আমি জাস্ট একটা একটা বা দুইটা করে আমি দেখাবো, তার মাধ্যমে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে কিভাবে কি কি কাজ করবেন। এই মানে এখানে যতগুলা লিঙ্ক আছে প্রত্যেকটা লিঙ্ক আছে সোয়াপের জন্য। ঠিক আছে, আচ্ছা এই এমবিএন ফাইন্যান্সে তো অলরেডি আমরা গেছি, তো এমবিএন ফাইন্যান্স তো আমাদের অলরেডি ওপেন আছে, তো আমি এমবিএন ফাইন্যান্স আবার চলে আসি এখান থেকে আমি আর একটা ট্রানজাকশন করার চেষ্টা করি। আচ্ছা আমি এখান থেকে ফুল করে দিই এখান থেকে একটা ট্রানজাকশন করার চেষ্টা করি, দেখি আবার এবার ঠিক আছে কিনা। এখান থেকে কনফার্ম করে দিচ্ছি, এখান থেকে হচ্ছে না। আচ্ছা আমি ওয়ালেটটা চেঞ্জ করি। এখানে এখান থেকে আমি আমার এই ওয়ালেটটা আমি ডিসকানেক্ট করে দিই। ওয়ালেটটা ডিসকানেক্ট করে আমি অন্য আরেকটা ওয়ালেট কানেক্ট করে দেখি। এখান থেকে আমি মেটামাস্ক কানেক্ট করে দিচ্ছি। মাঝে মাঝে ওয়ালেটের সমস্যা হতে পারে, আরপিসি কম্পিটেবল না হলে, আরপিসির সাথে ওয়ালেটের মিল না থাকলে মাঝে মাঝে এরকম সমস্যা করতে পারে। যেখান থেকে আমি এটা রিট্রাই করব, এটা আজকে কনফার্মেশন আসবে, এখান থেকে সেভ করে দিব। আচ্ছা মেটামাস্ক দিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে। ঠিক আছে, এই যে মেটামাস্ক দিয়ে দেওয়ার সাথে সাথে এটা সাকসেসফুল হয়ে গেছে। তো কি বুঝলেন আপনারা এই মোনাদে এসে এই ইসে এই এমবিএন ফাইন্যান্সে এসে প্রথমে অরবিটার ফাইন্যান্স থেকে সেফোলিয়া টু মোনাদ সেফোলিয়া, দেন ক্লিক অন এমবিএন ফাইন্যান্স। এখান থেকে এসে আপনারা এমবিএন ফাইন্যান্সে এসে উপরে সেফোলিয়া থাকবে, নিচে মোনাদ থাকবে, জাস্ট একটা ট্রানজাকশন করে ফেলবেন, দেন দেন এটা আপনাদের কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আচ্ছা এবার আপনাদের একটা জিনিস বলি, এই এমবিএন ফাইন্যান্সে কিন্তু অলরেডি আমাদের একটা ট্রানজাকশন হয়ে গেছে। কোন ট্রানজাকশন? আমরা ইথেরিয়াম থেকে মোনাদে নিচ্ছি। এবার আমাদের উপরে থাকবে মোনাদ, উপরে থাকবে মন টোকেন, আর নিচে যে কোনো একটা কিছু থাকবে। নিচে ফর ফর ডাব্লু থাকতে পারে মানে র্যাপ ইথেরিয়াম, অথবা থাকতে পারে ইউএসডিসি, অথবা থাকতে পারে ইউএসডিটি, অথবা থাকতে পারে ডাব্লিউবিটিসি। মানে এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, যে কোনো একটা সিলেক্ট করে একটা লিস্ট অ্যামাউন্ট নিয়ে নেবেন। একটা লিস্ট অ্যামাউন্ট নিয়ে আপনারা এখান থেকে সোয়াপ করে দিবেন। প্রথমে এটা অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ করা হয়ে গেলে তারপরে এখান থেকে আপনাদের সোয়াপ করতে হবে। হ্যাঁ, এখান থেকে জাস্ট সোয়াপ করে দিবেন। এই যে ট্রানজাকশন সাকসেসফুল এন্ড ট্রানজাকশন অলরেডি কমপ্লিট। এবার আপনি যতটুক ফান্ড মোনার থেকে ইউএসডিসি তে নেছেন, এটা আবার ঠিক তার 50% আবার রিভার্স করে দিবেন। হুম, ধরেন আমি নিচ্ছি 0.001, এখান থেকে 50% আসে কত?
এর 50% আছে 0.005, 0.005, এইটাকে আমি আবার এই মোনাদ টোকেনে রিভার্স করে দিব। জাস্ট আমি একটা লিস্ট অ্যামাউন্ট দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের মানে যতটুকু ফসেট আছে আপনাদের ফসেটের উপর বেস করে অবশ্যই ট্রানজাকশন করবেন। এন্ড দ্য নাম্বার অফ ট্রানজাকশন ইন এ সিঙ্গেল ডে মিনিমাম 5 to 10, মিনিমাম 5 to 10 ট্রানজাকশন আপনাদের পার ডে করতেই হবে। এখন কিভাবে করবেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আর হচ্ছে আপনাদের কেমন কি ফ্রি টাইম থাকে তার উপর বেস করে। তাহলে বুঝলেন কিভাবে এখান থেকে সোয়াপ করতে হয়। আর সোয়াপের যে বিষয়গুলো আছে প্রত্যেকটাতে কিন্তু সেম, প্রত্যেকটাতে সোয়াপ সোয়াপের বিষয়টা সেম থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার এবার এই অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্সের এখানে এসে আপনারা ট্রেড করতে পারেন এখান থেকে, যে পারপেচুয়াল ডেক্স, এটা এই পারপেচুয়াল ডেক্সে এসে আপনারা এখান থেকে টোকেন সোয়াপ করতে পারবেন, টোকেন বাই করতে পারবেন। আচ্ছা, এটা পারপেচুয়াল, এটা হচ্ছে স্পট ট্রেডিং মেবি। আচ্ছা, এখান থেকে এসে পুলে আচ্ছা, পুলের যে বিষয়টা আমি আপাতত নর্মাল গুলা করেন, আমি পরে আপনাদের এই পুল তারপর লিকুইডিটি এগুলো আমি অন্য একটা ভিডিওতে বোঝাবো। আচ্ছা, এবার এখান থেকে আপনারা এই যে মোনাদ, টেস্টনেট, কিনজা ফাইন্যান্সে আসবেন, কিনজা ফাইন্যান্সে এসে কিনজা ফাইন্যান্সে যাবেন। আচ্ছা, আমি আপনার আবার বলি, এই যে যে অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্সে যেটা দেখাইছি প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু সেম ভাবে সোয়াপ করা যাবে, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু সোয়াপের জন্য এই যে কটা লিঙ্ক আছে। আচ্ছা, এবার আমি কিনজা ফাইন্যান্সেরটা দেখাচ্ছি। কিনজা ফাইন্যান্সে এসে আপনারা মার্কেটে আসবেন, মার্কেটে সাপ্লাই করবেন, সাপ্লাইতে বোরো করবেন, বোরো রিপে দেন, মানে বোরো রিপে, এটা হচ্ছে যে নেবুলা ফাইন্যান্সের মতো। নেবুলা ফাইন্যান্স আপনারা যেভাবে কাজগুলো করতেন ওই সেম কাজ এখানে। আমি একটা একটা করে ওয়েবসাইট দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু আপনারা একদম নিজ দায়িত্বে করে নেবেন। এখান থেকে আমরা এসে আমাদের এই মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে দিব। মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট দিতে একটু সময় লাগে, সেজন্য মেটামাস্কটা আমার বোরিং লাগে। এখান থেকে মেটামাস্কটা কানেক্ট করে দিতে হবে। আমি মূলত বিটগেটটা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে এই ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। আচ্ছা, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি, টেস্টনেট সুইচ করতে হবে। হ্যাঁ, এখন আমাদের টেস্টনেট সুইচ করতে হবে। এখন এই যে 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 অপশনগুলো আছে, এটা হচ্ছে মার্কেট। এই মার্কেটে আসবেন, এখান থেকে আমাদের প্রথমে বোরো করতে হবে, তারপর আবার রিপে করতে হবে। আবার এখানে আসি, টেলিগ্রামে আসি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ঢুকছি, তারপর বলছে কি ক্লিক ক্লিক বোরো এনি অ্যাভেলেবল টোকেনস, দেন নেক্সট রিপে। প্রথমে আমাদের বোরো করতে হবে, বোরো এনি অ্যাভেলেবল টোকেন, তারপরে আমাদের রিপে করতে হবে। আচ্ছা, কিভাবে রিপে করবো দেখেন, এখান থেকে আমরা ইউএসডিসির কোলাটারাল টাইপ ওপেন, এখন এদের সাথে আমাদের কোলাটারাল আছে, সেগুলো এখন ওপেন রয়েছে। এখন আমরা ইউএসডিসি তে ক্লিক করলাম, ইউএসডিসি তে ক্লিক করলে এখান থেকে আমাদের মাই ব্যালেন্স 0 দেখাচ্ছে। এখন এটা আমাদের বোরো করতে হবে। এখন এই সিস্টেমটা বোধহয় এখন ওপেন হয় নাই। এখানে আমাদের এখান থেকে আমাদের ফান্ড প্রথমে বোরো করতে হবে। আচ্ছা, আমরা ইউএসডিসি তে গেলাম, মার্কেটে এসে ইউএসডিসির উপর ক্লিক করলাম, ইউএসডিসির উপর ক্লিক করলে এই যে এইখানে ইউ ক্যান বোরো ফলোইং দিস অ্যাসেট, এখান থেকে আমরা এই যে যে অ্যাসেট গুলো আছে, যেমন ডাক আছে, ইউএসডিসি আছে, ইউএসডিটি, ইউএসডিসি, ইথ, ডাব্লিউবিটিসি এন্ড মন টোকেন। আচ্ছা, আমি এখান থেকে এই কিছু মন টোকেন বোরো করব। আর বোরো করার আগে আমাদের এখানে সাপ্লাই করা লাগবে, ঠিক আছে। এখান থেকে আমরা ইউএসডিসি নিয়ে ইউএসডিটি সিলেক্ট করব। এখান থেকে আমরা ইউএসডিসি সাপ্লাই করব কখন, এখান থেকে সাপ্লাই করতে হবে। সাপ্লাই করা যাচ্ছে না মোটেও, এখান থেকে কিছুই সাপ্লাই করা যাচ্ছে না, শুধু অ্যাভেলেবল আছে আমাদের এই মন টোকেন। কারণ এখান থেকে আমরা বোরো টোরো করতে গেলে প্রথমে আমাদের সাপ্লাই করতে হবে, তারপর হচ্ছে আমাদের বোরো করতে হবে। আচ্ছা, এই সাপ্লাইটা কিভাবে করব, এই যে আমাদের যে সোয়াপ অপশন আছে, এখান থেকে যতগুলো অপশন আছে সোয়াপ করার, এখান থেকে আপনারা ইউএসডিটি, ইউএসডিসি, তারপর ইথেরিয়াম ওইগুলাতে সোয়াপ করবেন। যেমন এইখানে গেলে এই যে এই কিনজানা, এই সে আপনার অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্সে আসলে এখান থেকে ধরেন ইউএসডিসি, আমাদের কিছু পরিমাণ ইউএসডিসি আছে। তা এখানে ধরেন যে আমাদের আমরা $10 বা এক
$10 আমাদের ফিজ আছে কয়টা? 6টা। তো আমরা অত নিব না। ধরেন যে আমাদের একটা এই এতটুক এতটুক পরিমাণ আমাদের ইউএসডিটি এখান থেকে, ইউএসডিসি বা ইউএসডিটি আমরা এখান থেকে সোয়াপ করে নিব। সোয়াপ করে নিলে আমাদের ব্যালেন্সে এখান থেকে এতটুক সোয়াপ করে নিতে হবে। সোয়াপ করে নিয়ে এবার যদি আমরা কিনজা ফাইন্যান্সে আসি, কিনজা ফাইন্যান্সে এসে এই যে আমরা ইউএসডিসি তে ক্লিক করি, ইউএসডিসি তে ক্লিক করলে এই দেখেন আমরা কিছু পরিমাণ ইউএসডিসি আমার কাছে আছে, সেজন্য দেখাচ্ছে যে হ্যাঁ, মাই মাই ব্যালেন্স এটা। তা প্রথমে এটা আমাদের করতে হবে কি, এটা আমাদের সাপ্লাই করতে হবে। তাই আমরা ম্যাক্স কিন্তু কখনো করব না, আমরা আমাদের ম্যাক্স না করে বা কিছু পরিমাণ টোকেন এখান থেকে আমরা প্রথমে সাপ্লাই করব। আমি কিন্তু ভিডিওটা মানে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ছোট একটা অ্যামাউন্টে করতেছি, কিন্তু এটা আপনারা ট্রানজেকশন গুলা করবেন হচ্ছে আপনাদের কাছে কত পরিমাণ ফান্ড আছে সেই ফান্ডের উপর বেস করে, মানে কত পরিমাণ টেস্টনেট টোকেন আছে সেই টেস্টনেট টোকেনের উপর বেস করে কিন্তু আপনারা ট্রান্সফার করবেন। প্রথমে এখান থেকে আপনারা কিছু পরিমাণ সাপ্লাই করে দিবেন, সাপ্লাই করে এখান থেকে কন্টিনিউ দিবেন। তারপর কন্টিনিউ করে দিলে কিন্তু আপনাদের এখানে সাপ্লাই হয়ে যাবে। তারপর এখানে আসবেন মাই সাপ্লাইতে এসে এখান থেকে আবার কিছু উইথড্র করবেন। ঠিক আছে, এখান থেকে কিছু পরিমাণ উইথড্র করবেন। তারপর এখান থেকে আবার বড় করবেন, এখান থেকে আবার বড় করবেন। বড় করে এখানে আপনার ডেবিটেড অ্যামাউন্ট থাকবে, তারপর এখান থেকে আবার কিছু রিপে করে দিবেন। জাস্ট এইখানে যে অপশনস গুলো আছে, উইথড্র একবার ইউজ করবেন, বড় ইউজ করবেন, এন্ড রিপে ইউজ করবেন। মানে প্রত্যেকটা ফাংশন, যতগুলো ফাংশনস অ্যাভেলেবল আছে প্রত্যেকটা ফাংশনের সাথে কিন্তু আপনার ইন্টারাক্ট করা লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি নেক্সট স্টেপ কোনগুলা। নেক্সট স্টেপ হচ্ছে এখানে আর এই যে যে এগুলো ড্যাপস আছে, এই ড্যাপস গুলো কিন্তু প্রত্যেকটা ড্যাপসে আপনাদের যদি প্রতিদিন কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে, এখানে মনে করেন যে আপনাদের আহ, আপনাদের এই ওয়েবসাইটে বা আপনাদের এই ব্লক চেনে আপনাদের এই প্রজেক্টটাতে এয়ার ড্রপের এলিজিবিলিটি কিন্তু কেউ আটকাইতে পারবে না। আচ্ছা, এখন এটা আমাদের গেল ড্যাপস এর কাজ। হ্যাঁ, এটা গেল আপনাদের ড্যাপস এর কাজ। এখানে আপনাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে আমি আপনাদের দেখাই, ভিডিওটা কিন্তু ভাই বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে মোনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের এখানে স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করা লাগবে। তাই অলতো ফাইন্যান্সে আসবেন, অলতো ফাইন্যান্সে এসে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করে আপনাদের যে স্মার্ট কন্ট্রাক্ট আছে, মানে আপনি আপনার নিজস্ব টোকেন এদের ব্লক চেনে করতে পারবেন, ডিপ্লয় করতে পারবেন। এই যেখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন, এই যেখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। ওয়ালেটটা কানেক্ট করে দিয়ে এখান থেকে আপনাদের এই টোকেনস মানে টেস্টনেট সিলেক্ট করা থাকবে, নেটওয়ার্ক সিলেক্ট করা থাকবে, মোনার টেস্টনেট। এখান থেকে বেসিক মোডে করতে পারবেন বা ERC-20 মোডে করতে পারেন। তো আমি ERC-20 মোডে করতেছি। এখানে ধরেন আমি টোকেনের নাম দিচ্ছি মন্টু। হ্যাঁ, টোকেনের নাম দিচ্ছি মন্টু আর টিকার দিচ্ছি মন। মানে এখান থেকে ডিপ্লয়তে ক্লিক করব। এখান থেকে ডিপ্লয়তে ক্লিক করলে আমার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে। ওয়ালেটে একটা কনফার্মেশন গেলে আমার এখান থেকে আমার এইখানে একটা ট্রানজাকশন হয়ে গেল। তা ওরা কিন্তু এখানে দেখেন স্মার্ট কন্ট্রাক্ট, ওরা কিন্তু বলতেছে যে মোনাক ব্লকচেন পার সেকেন্ডে 10,000 স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করতে পারে। তা ওদের মূল ফোকাস কিন্তু এই স্মার্ট কন্ট্রাক্টে। সো আপনারাও এই স্মার্ট কন্ট্রাক্টটা কিন্তু বেশি বেশি করার চেষ্টা করবেন উইথ অল আদার ইন্টারাকশন। হ্যাঁ, আচ্ছা এটা গেল। এবার স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু আপনি এই রিমিক্স দিয়েও করতে পারবেন অথবা অল্প ফাইন্যান্স দিয়ে করতে পারবেন। রিমিক্স দিয়ে করতে গেলে কোডিং এর এখানে অনেক ঝামেলা থাকে, তো আমরা কোডিং এর ওদিক না যাই। তো কোডিং এর এদিক করতে গেলে আলাদা একটা ভিডিও করা লাগবে, তো আমি ডেডিকেটেড ওই একটা ভিডিও ইনশাল্লাহ করে দিব। আচ্ছা, এবার গেল আমাদের সোয়াপ গেল, স্মার্ট কন্ট্রাক্ট গেল, কন্ট্রাক্ট ডিপ্লয়মেন্ট গেল। এখন আমাদের স্টেক করতে হবে। এখন এই স্টেকিং এর যে বিষয়, আমরা স্টেকিং এর জন্য এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করলে এই এপিআর এর ওয়েবসাইটে নিয়ে আসবে, stake.apr.io। এখান থেকে আমরা অপশনগুলো এগ্রি করে দিই, এগ্রি করে দিয়ে আমাদের এই ওয়ালেট কানেক্ট করে দিতে হবে। এখান থেকে রিকমেন্ডেড, এখান থেকে যে যে ওয়ালেটগুলো রিকমেন্ড করতেছে ওইগুলো দিতে পারেন। আর ইউ ক্যান চুজ এনি আদার ওয়ালেট, যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি 0.003 মোনাদ স্টেক করব। 0.03 মোনাদ এখান থেকে আমি স্টেক করব, দিলাম স্টেক কনফার্ম করে। আচ্ছা, আমার বিটগেট ওয়ালেটে প্রবলেম করতেছে, আপনার কিন্তু
অবশ্যই মেটামাস্ক দিয়ে করবেন। আচ্ছা, এখান থেকে আমি ফ্যান্টম সিলেক্ট করে নিচ্ছি। যে কোনো ওয়ালেট দিয়ে করতে পারবেন, কোনো প্যারা নাই। কারণ ফ্যান্টম অলরেডি আরো 4 মাস আগে অ্যানাউন্স করছে যে আপনারা আপনাদের ফ্যান্টম দিয়েও কিন্তু ওদের টেস্টনেটে ট্রানজাকশন করতে পারবেন। তা আমি আমার ফ্যান্টম টেস্টনেট মোড করে নিচ্ছি। এখন মোনাড টেস্টনেটে সুইচ করব। মোনাড টেস্টনেট, ইউ আর ইন টেস্টনেট মোড। ও মাই গড, ফ্যান্টম দিয়ে হবে না। এখন আমি ওই মেটামাস্কটাই সিলেক্ট করে নিচ্ছি। আসলে দিন শেষে মেটামাস্কটার গতি নেই, কিন্তু মেটামাস্কটা এত পরিমাণ স্লো কাজ করে মাঝে মাঝে মেজাজটা খারাপ হয়ে যায়। আচ্ছা, এবার আমি এখানে স্টেকে ক্লিক করব। হ্যাঁ, স্টেকের যে পর্দা সেটা তো আমি প্রথমে দেখা দিচ্ছি। এখান থেকে স্টেকে ক্লিক করব। মেটামাস্কের কনফার্মেশন হবে, এখান থেকে কনফার্ম করে দিব। দেন এখানে বলবে ডিপোজিট কমপ্লিটেড। ডিপোজিট আমার এই যে কমপ্লিটেড মেটামাস্কে আসছে। আচ্ছা, এইটাও আমি আপনাদের দেখাই দিলাম। এবার দ্বিতীয় যে স্টেক কিন্তু আপনাদের আমি জাস্ট একটা একটা করে দেখাচ্ছি। আপনারা এখান থেকেও কিন্তু ফসেট নিতে পারবেন। এখান থেকে ফসেট নেওয়ার জন্য তো করতে হবে কি, আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে এখানে আপনি কিন্তু প্রতি ঘন্টায়, প্রতি 12 ঘন্টায় আপনি একটা করে মন টোকেন নিতে পারবেন। তা প্রথমে করতে হবে কি, এই যে অটো স্টেক আছে, এই অটো স্টেকটা আনটিক করে দিবেন। অটো স্টেকটা ও এখানে আবার টুইটার শোনেন, আমি আমি এটা আর করবো না, আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি। এখান থেকে টুইটার কানেক্ট করে দিবেন। টুইটার কানেক্ট করে দেওয়ার পর এই যে অটো স্টেকারে টিক চিহ্ন দেওয়া রয়েছে, এই অটো স্টেকটা আনটিক করে দিবেন। আনটিক করে দিয়ে ফসেট রিসিভ দিয়ে দিবেন। তাহলে আপনার এখানে দেখবেন যে ফসেট চলে আসবে। তা আপাতত ফসেট পোস্ট করা আছে, আপাতত এখান থেকে ফসেট নেওয়া যাচ্ছে না। তবে ইউ ক্যান ট্রাই আউট অ্যান্ড ইউ ক্যান গেট ইট, দ্যাটস ইট। আচ্ছা, এবার পরের যে অপশন গুলো আছে, আমাদের এনএফটি মিন্ট করা লাগতে পারে। এনএফটি মিন্টের এখানে কিছু ওয়েবসাইট আছে। এখানে শোনেন, আমি আপনাদের বলি, এখানে লেয়ার থ্রির কাজ সেম অ্যাজ গ্যালাক্সি। হ্যাঁ, গ্যালাক্সির কাজ যেরকম লেয়ার থ্রির কাজও সেরকম। এখানে ও আদার্স কিছু ড্যাপস আছে, এই ড্যাপস গুলো আপনারা ইউজ করবেন। আচ্ছা, 1 মিনিট। এখানে আদার্স কিছু ড্যাপস আছে, আপনারা এই ড্যাপস গুলো ইউজ করবেন। আমি দেখা দিচ্ছি, একটা একটা করে দেখাবো আমি। এনএফটি মিন্টিং এর ধরেন যে এখানে এনএফটি মিন্টিং এর এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে আমি ক্লিক করলাম। ওয়েবসাইটটাতে ক্লিক করে প্রথমে সর্বপ্রথম কোনো একটা ওয়েবসাইট ক্লিক করে বা ওয়েবসাইট ওপেন করেই আমাদের কিন্তু তার ওয়ালেট কানেক্ট করা লাগবে। আচ্ছা, এই ওয়েবসাইটটা আপাতত ডেপ্লয়মেন্ট ইজ টেম্পোরারিলি পজড, এখনো আন্ডার ডেভেলপে আছে। দেখেন কত আর্লিতে আসি, আর আমরা পাগল হয়ে যাচ্ছি। ইনবক্সে আপনারা আমার পাগল করে ফেলতেছেন যে ভাই ভিডিও দেন না কা, ভাই ভিডিও দেন না কা। ভাই দেন, এই যে ওয়েবসাইটে কাজ করতেছে না, ওয়েবসাইটে এখনো মেনটেনেন্সে আছে। হ্যাঁ, যতগুলো ক্রাইটেরিয়া বলবো ততগুলো ক্রাইটেরিয়া ফলো করে যদি আরো 20 দিন পরে যদি কাজ শুরু করেন, আপনার এলিজিবিলিটি ঠেকানোর কেউ নাই। হ্যাঁ, আপনার এলিজিবিলিটি ঠেকানোর কেউ নাই। জাস্ট যতগুলো ক্রাইটেরিয়া বলবো ততগুলো ক্রাইটেরিয়া ফলো করে আপনারা জাস্ট কাজ করতে থাকবেন। হ্যাঁ, আর একটা জিনিস বলি, মনে করেন যে আপনি যদি এক ওয়ালেটে ফসেট পান, আপনি এক ওয়ালেট দিয়ে করবেন। আপনি কিন্তু আপনার এই এক ওয়ালেটের ফসেট অন্য ওয়ালেটে ট্রান্সফার করে মোটেও কাজ করবেন না, তাই কিন্তু আপনার নট এলিজেবল হয়ে যাবেন। একদম খাঁটি বাংলায় একদম ডিরেক্ট নট এলিজেবল করে দিবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যে ওয়ালেট কানেক্ট করে নিছি, ওয়ালেট কানেক্ট করে নিয়ে এখান থেকে জাস্ট ক্লিক অন মিন্ট। ক্লিক অন মিন্টে ক্লিক করলে আমার এই যে মেটামাস্কের নোটিফিকেশন আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। এখানে ফিজ আছে 0.3 মন। হ্যাঁ, এখান থেকে এই যে করে দিলাম, এই যে মেইন সাকসেসফুল। তারপর এই যে একটা ওয়েবসাইট, এই যে মোনাডভার্সড, সাইডেই তো মোনাডভার্সে আছি। এরপর হচ্ছে মর্কি। এই মর্কিতে এসেও, মর্কিতে আমরা এই যে ইউনিসো অ্যাপে কাজ করার সময়, ইউনিসো অ্যাপ না ইউনিচেনে কাজ করার সময় মর্কির কাজ করেছিলাম। এখান থেকে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। ওয়ালেট কানেক্ট করার পর এখানে যে সোশ্যাল টাস্ক গুলো আছে, সোশ্যাল টাস্ক গুলো কমপ্লিট করবেন। সোশ্যাল টাস্ক গুলো কমপ্লিট করা হলে তারপর হচ্ছে আপনার এই মিন্টিং অপশনটা এনেবল হবে। আমি দেখাই দিচ্ছি। দ্রুত হ। আচ্ছা, এই দেখেন, এই যে অপশন গুলো আছে, প্রত্যেকটা অপশন আপনারা ক্লিয়ার করবেন। প্রত্যেকটা অপশন কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা অপশন কমপ্লিট করা হলে আপনার এখানে মিন্ট লেখা আসবে, বিফোর দ্যাট কিন্তু আসবে না। এখানে একটা ক্লিক করে দিচ্ছি এন্ড কমপ্লিট অল টাস্কে ক্লিক করলাম। এখনো অল টাস্ক কমপ্লিট হয় নাই। ফার্স্টে প্রথমটা হয়েছে, প্রত্যেকটাতে টিক চিহ্ন আসবে। টিক চিহ্ন আসলে এখান থেকে আপনার
টাস্ক গুলা এখান থেকে কমপ্লিট অল টাস্কে ক্লিক করবেন। তারপর আপনার এই উপরে বা নিচে কোনো এক জায়গায় মিন্ট লেখা যাবে, যেমন অল টাস্ক কমপ্লিটেড, দেন এখানে মিন্ট লেখা আসছে। এখান থেকে মোনাদ আপনার ফি কাটবে কিন্তু 0.45 মোনাড। হ্যাঁ, এখান থেকে পার্সেন্টের মোনাদ ফিস হিসেবে ডিডাক্ট করবে, কনফার্ম করে দিবেন। আর ভাই আমি একটা জিনিস বলি, আপনার কিন্তু ভুলেও এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ফসেট ট্রান্সফার করে কাজ করতে যাবেন না। লাগে আপাতত কাজ করেন না, লাগে আরো 10 দিন পরে করেন বা আরো 5-7 দিন পরে করেন, কিন্তু এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ফসেট ট্রান্সফার করে কাজ করতে যায় না, তো আপনার এই সময় বৃথা যাবে, এই কাজ করাও হুদাই জলে যাবে। তারপর এটা করলেন, তারপরে যে এখানে ম্যাজিক ইডেন আছে, ম্যাজিক ইডেনের এনএফটির একটা ক্যাম্পেইন চলতেছে। আপনারা এই যে এখানে ম্যাজিক ইডেন, আচ্ছা এটা হচ্ছে ওদের নেম সার্ভিস। এখান থেকে যেমন আপনারা আপনাদের ইউজার নেম সার্চ করে নেবেন, সার্চ করে নিয়ে অবশ্যই ওয়েবসাইট কানেক্ট করে নেবেন, ওয়েবসাইট কানেক্ট করে নিয়ে আপনাদের ইউজার নেম এখান থেকে আপনারা বাই করবেন, ঠিক আছে। প্রথমে কি বলছি, এখানে আপনাদের আপনাদের প্রথমে ওয়ালেট কানেক্ট করবেন, ওয়ালেট কানেক্ট করে ওইখানে যে নাম আছে এখানে একটা নাম সার্চ করবেন, আপনাদের ইউজার নেম সার্চ করে দিবেন। যেমন আমি এখানে আমাদের ইউজার নেম সার্চ করে দিছি, ইউজার নেম সার্চ করে দিলে এখান থেকে আছে রেজিস্টার্ড। রেজিস্টার তার মানে এই নামটা কিন্তু আমার নাম, আমি নিছি, এখানে কিন্তু অন্য কেউ নেই নাই, জাস্ট এই নামটা বাই করে নেবেন। হ্যাঁ, তারপর এখানে এখানে এসে আপনাদের এনএফটি ক্রিয়েট করা লাগবে, এনএফটি এস টু মি এখান থেকে এসে তারপরে যে আদার্স কিছু ড্যাপস আছে, এই ড্যাপস গুলো আপনারা ইউজ করবেন। এই ড্যাপসে তেমন কিছু নাই আহামরি, জাস্ট আপনারা চেক আউট করতে পারেন, এই ড্যাপস গুলো ইউজ করবেন। তবে হ্যাঁ, যতগুলো ড্যাপস দিছি প্রত্যেকটা ড্যাপসই এটা কিন্তু নেট ডট ফান্ড, মানে এখানে আপনারা আপনাদের নিজস্ব টোকেন ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ, এই ওয়েবসাইটের মাধ্যমে। আর এখানে সবখানেই সেম ওয়ালেট ইউজ করার চেষ্টা করবেন। আর আমি আবার বলতেছি, মোনাদ যদি বেড়া চেনের মতো কিছু ক্রাইটেরিয়া দিয়ে রাখে তাহলে কিন্তু আসলে আমাদের ধরা ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক আছে। আপনাদের ওয়ালেট ইথেরিয়াম ওয়ালেটে কিছু পরিমাণ ফান্ড রাখবেন। তারপর আমি কিছুদিন আগে আপনাদের ইসের ভিডিও দিয়েছিলাম, ওয়ার্মহোল স্টেকিং এর যে ভিডিও দিছিলাম, আপনারা $10 বা $15 ওয়ার্মহোল স্টেক করে রাখবেন, যাতে আপনাদের সিভিল ক্রাইটেরিয়া না আসে, প্লাস এয়ারড্রপের অ্যালোকেশনের পরিমাণ একটু বেশি থাকে। হ্যাঁ, আপনারা এই কাজগুলো অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা রেফারেল প্রোগ্রাম চলতেছে, তো আমার এটা কানেক্ট হচ্ছে না। এখানে মূলত কাজ হচ্ছে আপনাদের এই ওই পাম্প ডট ফান্ড যেরকম, ওই এটা হচ্ছে নেট ডট ফান্ড, এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন, ক্রিয়েট কয়েন দিবেন, ক্রিয়েট কয়েন দিয়ে এখানে একটা পিক আপলোড করবেন, এখানে একটা নাম দিবেন, তারপর টিকার নাম দিবেন, তারপর যে কোনো একটা কিছু দিয়ে এখানে আপনারা কন্টিনিউতে ক্রিয়েটে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্ম দিতে হবে, আপনার এই টোকেন ক্রিয়েট করা হয়ে যাবে, মানে আপনার ব্যক্তিগত মিম কয়েন ক্রিয়েট করা হয়ে যাবে। এই এই অ্যাপগুলো এরকম, কিন্তু আপাতত এই লিঙ্কটাতে কাজ করা যাচ্ছে না। আর এই যে যে ওয়েবসাইট গুলো আছে এই লিঙ্ক গুলোতে আপনারা ক্লিক করবেন, এই লিঙ্ক গুলোতে ক্লিক করে আপনারা আপনাদের লেয়ার 3 যে কাজগুলো আছে লেয়ার 3 কাজগুলো করে রাখবেন। হ্যাঁ, লেয়ার 3 কাজ হচ্ছে গ্যালাক্সির কাজের মতো। আর এটা হচ্ছে একটা এনএফটি মিন্ট, এই এনএফটি মিন্টটা এই লিঙ্কটাতে ক্লিক করলাম, এই লিঙ্কটাতে ক্লিক করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে দিবেন, ওয়ালেটটা কানেক্ট। আচ্ছা, এটা এনএফটিটা শেষ হয়ে যেতে পারে কারণ লিমিটেড এডিশন ছিল, নো ম্যাটার, কোনো সমস্যা নেই, কারণ টেস্টনেট এনএফটি কোনো ম্যাটারই করে না, এখানে জাস্ট ট্রানজাকশন ম্যাটার করে। 3-5টা 7টা করে ট্রানজাকশন করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা মানে নট এলিজেবল আসবে না আপনার। আচ্ছা, এটা আসুক, এনএফটি মিন্ট আপনি আপনাদের যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবেন। আর এখানে পরবর্তী যদি কোনো আপডেট আসে, আপাতত এই এতগুলো ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু আপনি টেস্ট আউট করবেন, প্রত্যেকটা ওয়েবসাইটই কিন্তু ওদের ইকোসিস্টেমের, প্রত্যেকটা ওয়েবসাইট আপনাদের দিনান্তত একবার হলেও ব্যবহার করতে হবে। বিশেষ করে এই যে আমি মার্ক করে দিচ্ছি যেগুলো, এই ওয়েবসাইট গুলা, ঠিক আছে, এই 5টা ওয়েবসাইট আপনারা প্রতিদিন ব্যবহার করবেন। আর হচ্ছে এইটা এখানে এসে প্রত্যেকদিন 3টা করে টোকেন ডিপ্লয়, প্লাস এখান থেকে যে কোনো প্রতিদিন যে কোনো 3টা ওয়েবসাইটে 3টা করে ট্রানজাকশন, এন্ড এখানে এসে একটা টোকেন ডিপ্লয়মেন্ট, এন্ড দ্যাটস ইট। পরবর্তী যখন টাইম টু টাইম আপডেট আসবে, আমি আমার এই যে ছোট্ট একটা গ্রুপ আছে অ্যালফা ড্রপ, আমি এখানে আপনাদের জানাই দিব, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আজকের কাজটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী যদি কোনো কাজ আসে মানে পরবর্তী যদি কোনো আপডেট আসে আমি জানাই দিব, ঠিক আছে? আর পরবর্তী আপডেট প্লাস আচ্ছা, এইখানে কিন্তু আমি মাঝে মাঝে ছোট ছোট অফার কিছু কিছু অফার শেয়ার করি। আপনারা কিন্তু চাইলে জয়েন করে নিতে পারেন। হ্যাঁ, আপনারা জয়েন করে নেওয়ার চেষ্টা করবেন। আর পরবর্তী আপডেটের জন্য কিন্তু অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই ছিল এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ভিডিও। আর এই ভিডিওটা যদি পরবর্তীতে কোনো পার্ট টু আনা লাগে আমার কিন্তু আনতে হবে, কারণ এই প্রজেক্টটা বিশাল বড় একটা প্রজেক্ট, আর ফুল প্রজেক্ট আমি ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। তা ধন্যবাদ, আপনারা এই কাজগুলো করে নেন। খুদা